দেখো আজকে আমাদের শুরু হতে চলেছে ডব্লিউপি কেপি এবং এসএসসি জিডির 24তম মক টেস্ট। তোমরা বিগত দিনে আমাদের যে প্রচার আমরা করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, যে আমাদের একটি আনুষ্ঠানিকভাবে যে মক টেস্টের আয়োজন আমরা করেছি। আমরা প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কিন্তু আয়োজন করি, আজকেও তার ব্যতিক্রম নাই। তাই আমাদের সকল স্টুডেন্ট, আমাদের প্রায় 250 জন প্লাস স্টুডেন্ট আজকে তারা পরীক্ষা দেবে অফলাইনে। তোমরা দেখতে পাবে গ্রাউন্ডে পরীক্ষা নেব, তার পাশাপাশি তাদের রেজাল্ট, এবং আজকে আমাদের সুন্দর একটি পুরস্কার আছে। সেই পুরস্কারটি কী আছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে রেজাল্ট সহ, কে কত র্যাঙ্ক হচ্ছে এসএসসি জিডি ডব্লিউপি বা কেপি, সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং এই পরীক্ষার সংক্রান্ত ডিটেলস আপডেট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেবো। এবং এসএসসি জিডির যারা পরীক্ষায় সামান্য 2-1 নম্বরের জন্য পাস করতে পারেনি এবার, বা ফাইনাল সিলেকশন হতে পারেনি, তাদের করণীয় কি, এই সমস্ত বিষয় কিন্তু আজকের আমাদের বিস্তারিত নিয়ে এই ভিডিও আলোচনা হবে। তোমরা দেখতে পাবে ভিডিও বিস্তারিত। হ্যালো বন্ধুরা, দেখছেন কোচিং সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রত্যেক সপ্তাহে নিয়মিত মক টেস্ট হয়। আজকেও সেইভাবে একটা মক টেস্ট হতে চলেছে। যেহেতু আমরা আগে লাইন তো নিয়ে যেতাম, শুনুন মাঝে বন্ধ করেছিলাম, তো আজকে সেই লাইন তো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে কত মক টেস্ট হবে। আর যদি আমাদের এই মক টেস্টটা দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন করে নাও। সেখানে হ্যালো বন্ধুরা, দেখছেন কোচিং সেন্টার তরফ থেকে আজকে একটি পরীক্ষার আয়োজন করেছি। তা তোমরা প্রত্যেকেই এই সম্বন্ধে অবগত, কারণ আমরা আগেই ডেট জানিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ যে আমাদের স্টুডেন্ট প্রায় আজকে 300 থেকে 400 স্টুডেন্ট এক্সাম দেবে। তারা দীর্ঘ লম্বা প্রায় 1 কিলোমিটার লাইন ধরে আসছে সুন্দরভাবে। তো তারা প্রত্যেকে মাঠে প্রবেশ করছে, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর প্রবেশ করছে। সব এদিক দিয়ে চলে যাও, গ্রাউন্ডে মানে আজকে ঈদগাহ ময়দানে পরীক্ষাটি হবে, সুন্দরভাবে চলে যাও। তো তোমরা দেখতে থাকো দীর্ঘ লম্বা লাইন, কারণ 400 স্টুডেন্টের লাইন বড় হবেই। এটাই সেই বৃহৎ বড় একাডেমি দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে এসএসসি জিডি অনেকগুলো সাকসেস পেয়েছে। তোমরা সেই ভিডিও দেখেছো আর কি। তো সামনে ডাব্লিউপি কেপির জন্য প্রস্তুতি চলছে এবং এসএসসি জিডির জন্য স্পেশাল ক্লাস চলছে। চলো ঘুরছে আবার দীর্ঘ সেই বড় লম্বা লাইন। ক্যামেরাম্যানকে বলবো খুবই সুন্দরভাবে লাইনটা দেখাতে। সামনে চলে যাচ্ছে। চলো ঘুরছে আবার, চলো সুন্দরভাবে চলো চলো। তারপর ক্যামেরাম্যান তুমি খুবই সুন্দরভাবে লাইনগুলো দেখাও। ঠান্ডা লাগে তোমার? আরো একটি বিশেষ কথা যেটা বলা হয়নি, আজকে আমাদের এই পরীক্ষা শেষে আমরা 25টি আপার লোয়ার সেট রেখেছি, যেটা তুমি পরীক্ষা শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত ভিডিও আসতে চলেছে। তা আমরা আপার লোয়ার ব্যবস্থা রেখেছি, এবং যে পরীক্ষা দিয়ে আমরা স্টুডেন্টের দিন শেষে আমরা একটা ছোট্ট একটি টিফিনের ব্যবস্থা করছি, পাউরুটি কলা। সেটাও তোমরা দেখতে হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওগুলো যেহেতু সবগুলো দেখতে থাকো তোমরা। চলো ঘুরছে আবার, চলো। এখনো সেই দীর্ঘ লাইন যেটা বললাম 1 কিলোমিটার এখনো শেষ হয়নি, লাইন এগিয়ে যাচ্ছে। স্টুডেন্টের কোনো শেষ নেই। যদি এরকম একটি সুন্দর আজকে আমাদের 15ই ডিসেম্বর। তোমরা দেখছো যে আমাদের 24তম মক টেস্ট এসএসসি জিডি এবং কেপি উভয়ের একসঙ্গে শুরু হয়েছে। তো বিশেষ করে আমরা এসএসসি জিডিকে আমরা বেশি ফোকাস করেছি এবার, কারণ আগামী যেহেতু আর 50 দিন টাইম আছে বা 2 মাস টাইম আছে, এই 50 দিনের মধ্যে তুমি নিজেকে কিভাবে একজন সঠিক যোদ্ধা তৈরি করতে পারবে এসএসসি জিডির পরীক্ষার হলের জন্য। তার জন্য যেভাবে যত গাইড দরকার, যা প্রিপারেশন দরকার, সমস্ত কিছুই কিন্তু আমরা একদম সিলেবাস ভিত্তিক মেনটেন করব। শুধু তাই নয়, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের স্পেশাল টিচার, আমরা প্রিভিয়াসকে ভালোভাবে ফোকাস করে আমরা ক্লাস আমাদের শুরু হয়েছে। যারা গত কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে, যারা যে সমস্ত পরীক্ষার্থীরা হয়তো 1 নম্বর 2 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য তোমরা চাকরিটা ফাইনালি নিতে পারোনি, তাদেরকে বলা হচ্ছে তোমরা একদম ভেঙে না পড়ে আগামীতে কিভাবে পুনরায় তুমি তোমার এই ঘাটতিটা পূরণ করবে, সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। তার জন্য দরকার কঠোর পরিশ্রম। তোমার কোথায় উইক পয়েন্ট কোথায় ছিল, তুমি কিসের জন্য তুমি নাম্বারটা, তুমি যে 2 নম্বর
তুমি বাড়িতে এসে হয়তো পেয়েছো, কিন্তু চাকরি 2 নম্বরের জন্য পাওনি বা 1 নম্বরের জন্য পাওনি। তো সেই 2 নম্বর 1 নম্বরটা কেন তোমার ঘাটতি? এই ঘাটতি পূরণ করার জন্য দরকার প্রচুর মক টেস্ট। মক টেস্ট তুমি যত বেশি দিতে পারবে, তোমার কিন্তু প্রস্তুতি, তোমার বর্তমান প্রস্তুতি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু তত তুমি বেশি কিন্তু অ্যানালাইসিস করতে পারবে। তো আমরা আমাদের স্টুডেন্টকে, তোমরা বিগত প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে আমাদের বেশি বেশি মক টেস্টের ভিডিও আমরা আমাদের ইউটিউবে আপলোড করি। আনুষ্ঠানিকভাবে আমরা প্রত্যেক বছর, প্রত্যেকবার এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমরা নিয়ে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তাদের পরীক্ষার যেন প্রবণতা, নাম্বার পাওয়ার যে চাহিদা যেন বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আমাদের 25 জন, মানে 1 জন 2 জন নয়, আমরা কিন্তু কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম 2-3 জনকে আমরা প্রাইজ দিই না। তোমরা দেখেছো আমাদের প্রাইজের কিছু ভিডিও। আমরা কিন্তু 25 জনকে আজকে কিন্তু আমরা পুরস্কৃত করব। এই একটি আপার এবং একটি লোয়ার, আপার লোয়ার পুরো সেট, এই সেটটা কিন্তু আমরা 25 জনকে দিব। তারও ভিডিও তোমরা দেখতে পাবে আজকে। এই ভিডিওর শেষ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের পরীক্ষা সিস্টেম, আমাদের যে আমরা এইভাবে আমরা গ্রাউন্ডে আমাদের সমস্ত সিস্টেমকে আমরা নিয়ে এসেছি, অ্যানালাইসিস করেছি আমরা। এবং স্টুডেন্টরা অনেকক্ষণ, যেহেতু মাঠে থাকতে হবে, পরীক্ষা আমাদের শুরু হয়েছে অনেকক্ষণ আগে, পরীক্ষার রেজাল্ট এখানে দেখা হবে, তার জন্য তাদের জন্য একটা ছোট্ট একটা টিফিনের একটা আমরা আয়োজন করেছিলাম। সেই টিফিনটা আমরা বিগত অনেক পরীক্ষা আমরা করেছি, তোমরা দেখেছো। আমরা আমাদের মোবাইল, এর আগে আমরা কোনো পরীক্ষায় মোবাইল গিফট করেছি অনেক স্টুডেন্টকে, 10খানা মোবাইল দিয়েছিলাম। তারপরে আমরা অনেক কিছু দিতেই থাকি, আজকে আমাদের আপার লোয়ার দেবো। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষার এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি তোমরা দেখে একটু দেখাতে হয়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, পুরো একদম অরিজিনাল সিল আপ করা। পিআরবিতে যেমন প্রশ্ন হয় ঠিক সেই রকম কিন্তু প্রশ্ন আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার তৈরি করার চেষ্টা করে। কেন সমস্ত কিছুটা আমরা বোর্ডের সিস্টেম অনুযায়ী মানার চেষ্টা করি, কারণ আমাদের স্টুডেন্ট যারা, তারা পরীক্ষা দিতে গিয়ে যেন অরিজিনাল যে ফিল সেটা যেন সে উপভোগ করতে পারে, তার জন্যে কিন্তু আমাদের এই সমস্ত পরিকাঠামো সিস্টেম অনুযায়ী আমরা চলি। তো দেখতে পাচ্ছি আমাদের সকল স্টুডেন্ট, যেহেতু পরীক্ষার হলে স্টুডেন্ট রিভিউ নেওয়া একটু অসুবিধা, তাই আমরা পরীক্ষার হলে স্টুডেন্টের রিভিউ নেব না, শুধুমাত্র আমরা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম না। আমাদের এখানে প্রায় 250 জন প্লাস স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে এবং 25 জনকে আমরা পুরস্কৃত করব। সেই 25 জন পরীক্ষার্থী কারা এবং কত নম্বর পেয়ে আমাদের এই র্যাঙ্ক করবে 25 নম্বরের মধ্যে, তো সেই র্যাঙ্ক অনুযায়ী আমাদের রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তোমরা দেখতে পাবে ভিডিওটি শেষ পর্যন্ত, অবশ্যই স্কিপ না করে দেখবে। সমস্ত কিছু তোমরা আজকে এই ভিডিও দেখতে পাবে। এসএসসি জিডিতে যে হচ্ছে প্রথম হয়েছে একদম নতুন সুজয় দাস, সে পেয়েছে 124.25। সুজয় দাস 124.25, সে র্যাঙ্ক 1। সে জিআই পেয়েছে 33, জিকেতে 24.25 এবং ম্যাথে 33.5। আচ্ছা, আর একটা নাম্বার কিসের চলে, হিন্দি নাম্বারটা তোলা হয়নি, যাই হোক। আচ্ছা ওকে, আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার দেখি বাবু, দেখি বাড়ি কোথায়? বাড়ি হলবাড়িয়া, নদিয়া। হগলবেড়া। তুমি কবে ভর্তি হয়েছে? কবে? 6 মাস হয়েছে প্রায়। 6 মাস? তোমাকে তোমার চেহারা দেখিন তাহলে এসে অগ্নিবীরে রানে ফেল করেছিলাম। তো এর আগে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছিলে না না, প্রথমবার। প্রথম? কি পড়াশোনা করতে ভালো আছে তো এখানে? হ্যাঁ, ভালো লাগে। এখানকার থাকা খাওয়া এইসব সমস্যা নেই তোমার? না, কোনো সমস্যা নেই এসব। ঠিক আছে, একটা নাও প্রাইজ, আর রেজাল্ট আরও ভালো করতে হবে আগামীতে, ঠিক আছে? আচ্ছা, সুজয় দাস তোমরা দেখলে একদম নতুন ছেলে, সে পেয়েছে 124.25, সুন্দর রেজাল্ট তার। সেকেন্ড হচ্ছে শাহ আলম মণ্ডল 111.5। কই শাহ আলম? 111.5। এই সেই শাহ আলম যে আমাদের 118 নম্বর পেয়ে রানে বাদ, না চেস্টে বাদ 125। গত এসএসসিতে এবার যেটা সিলেকশন হলো সেখানে 125 নম্বর পেয়ে ফাইনালে সে বাদ গিয়েছিল। তো তোমার বাড়ি কোথায়? লালবাগ, মুর্শিদাবাদ। লালবাগ, মুর্শিদাবাদ। আশা কতদিন হলো এখানে? প্রায় 2 বছর হবে। প্রায় 2 বছর। চাকরি পাওয়া তো এবার? ইনশাল্লাহ এবার হবে। দেখা ঠিক আছে, তোমার একটা প্রাইজ দেওয়া হোক। সে তুমি বলবা, আমি বাড়ি চলে যাবো। ঠিক আছে, একটু বসো, বেশিক্ষণ সময় লাগবে না। বিকি হালদার আমাদের এসএসসি জিডিতে রানে বাদ গিয়েছিল, এবার 109 নম্বর পাওয়ার পরে এসসি ক্যান্ডিডেট,
সে রানে বাদ গিয়েছে, সে পেয়েছে 108.25, 109 ছিল, 108 পেয়েছে। তো বিকিকে একটা প্রাইজ দাও। বিকি এখানে আসো। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার সুন্দরপুর নদিয়া। সুন্দরপুর নদিয়া। তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? ভর্তি হওয়া 2 বছর হলো। তো এখানে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? পড়াশোনা খুব সুন্দর হয়, খাওয়া দাওয়া সে ভালো, তো সেই জন্যই এত আমাদের নাম্বার হচ্ছে সেই জন্য। তো যারা এসএসসি জিডি এবার পরীক্ষার্থী যারা 1-2 নম্বরে ফেল করেছে, তো তারা এখানে আসলে কি এই 50 দিনের মধ্যে কি কমপ্লিট করা সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ 100%। ঠিক আছে, বিকিকে একটা প্রাইজ দেওয়া হোক। সেকেন্ড, এবারে হচ্ছে 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশন হচ্ছে শাহজাহান শেখ। এও সম্পূর্ণ নতুন। শাহজাহান শেখ 107 মানে 107 নম্বর পেয়েছে। সে অন্য একটি কোচিং সেন্টারের স্টুডেন্ট। সে আমাদের এখানে এসছে, তাকে আমরা জিজ্ঞেস করব সে এখানে এসে কি তার উন্নতি হয়েছে। আসো, এখানে আসো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ শক্তিপুর থানা। এটা ধরে কথা বলো। মুর্শিদাবাদ তো শক্তি তোমার এখানে আসা কতদিন হলো? 1 থেকে 1.5 মাস হয়েছে আজ। 1.5 মাস। তো তোমার এখানে কি মনে হচ্ছে, এখানে পড়াশোনা কেমন, এখানকার সিস্টেম পরীক্ষাটা তোমার ভালো লাগে নাকি? হ্যাঁ ঠিক আছে, সব কিছু ভালো লাগে, প্রথম দিন থেকে আছে। এসএসসি জিডি পরীক্ষার্থী নতুন তারা আসলে কি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই 1.5 মাস যদি মানে ভালোভাবে পড়াশোনা করো অবশ্যই পাবে। ঠিক আছে, তুমি তোমার প্রাইজটা নাও। আচ্ছা, তারপরে আমাদের 5 নম্বর পজিশন হচ্ছে বাপন খান, 106.25। কই বাপন? বাপনকে দিয়ে দাও রেজাল্ট। বাপন আমাদের সেই ক্যান্ডিডেট 132 নম্বর পাওয়ার পরে এসএসসিতে রান ফেল, আগের বেলা এসএসসিতে রান ফেল, ডব্লিউবিতে রান ফেল, বারবার রান ফেল করেছে। এবার লাস্ট চান্স বাপনের, নাহলে 44 নাও। তো এই সেই স্টুডেন্ট যে বারবার ভালো নাম্বার পাওয়ার পরেও রানে বাদ। আমি কথা বলি। এই ভাই, এই যে যারা প্রাইজ তাদের আগে বলছে যে তার আগেও পেয়েছে, টি-শার্টে বাপনের আগে পেয়েছে। ঠিক আছে, পরীক্ষার অনুষ্ঠান। তারপরে 6 নম্বর র্যাঙ্ক বিজন হাজরা। সেও আমাদের সেই ক্যান্ডিডেট যে এর আগে পরপর 2বার রানে বাদ গেছে, এবারও কিন্তু রানে বাদ গেছে। সে এবার 100 কত রান ছিল বিজনের? 119 নাম্বার পাওয়ার পরে কিন্তু এবার সে এসএসসি জিডিতে রান ফেল করেছে। তো কই বিজন হাজরা কই? বিজনকে প্রাইজটা দাও। ও একটু লজ্জাবোধ করছে আসতে যেহেতু। ঠিক আছে, সমস্যা নাই, বিজন হাজরাকে দিতে। তারপরে হচ্ছে মামুন খান। মামুন খান আমাদের সেই ক্যান্ডিডেট যে এবার এসএসসিতে 109 পাওয়ার পরে রানে বাদ। তো যারা আমাদের সেন্টারের রেজাল্ট দেখেছো তারা জানো যে কতজন স্টুডেন্ট আমাদের কাট অফ কভার করার পরে রানে বাদ গেছে। তো মামুন খান আজকে পেয়েছে হচ্ছে 103। তারপরে আমাদের 8 নম্বর পজিশন হচ্ছে সুদীপ্তা হালদার। কোথায় সুদীপ্তা? সুদীপ্তা কই? কই সুদীপ্তা? আমাদের চিনতে বা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুদীপ্তা সে পেয়েছে 99.25, 99.25, 8 নম্বর র্যাঙ্ক করেছে। আচ্ছা ঠিক আছে, ওকে একটা প্রাইজটা দেওয়া হোক। প্রাইজটা দিয়ে তোমার এখানে আসো। তোমার বাড়ি কোথায়? বাড়ি জলঙ্গি চপড়া। তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? 1 বছর প্রায়। 1 বছর। এর আগে এসে দিয়েছিল নাকি? হ্যাঁ। কত নম্বর পেয়েছিল? 72 ছিল, বেরিয়ে 78 হয়েছিল। 78 হয়েছিল। প্রথমবার। আচ্ছা, ঠিক আছে, এবার চাকরি নিতে হবে, সেইভাবে প্রিপারেশনটা বাড়ি দেওয়া না, ঠিক আছে? ঠিক। আচ্ছা, গেল আমাদের সুদীপ্তা। এবার চলে আসবে আমাদের রায়হান মণ্ডল। 9 নম্বর র্যাঙ্ক করেছে, 96, 99। এই রায়হান এসএসসিতে এবার সামান্য একটু প্রবলেমের জন্য সে মেডিকেলে বাদ গেছে। 100 কত নম্বর ছিল ওর? 110। তো 110 নম্বর থাকার পরেও সে তার ব্লাড প্রেশার বিপিতে সে বাদ গেছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বলো। এখানে মুর্শিদাবাদ জলঙ্গি থানা। এখানে পড়াশোনা কেমন হয়? হ্যাঁ, পড়াশোনা যথেষ্ট ভালো হয়, সব কিছুর শিক্ষকগুলো খুব ভালো। তুমি এখানে কতদিন থেকে আছো? এসএসসি জিডির জন্য প্রিপারেশন একবার হলো, এবার তো 2বার চলছে। না, এবার দিয়ে একবার, প্রথম লেবার দিয়ে 2বার চলছে। ঠিক আছে, একটা প্রাইজটা নাও। তো আমাদের ইচ্ছা আছে যে এই সমস্ত স্টুডেন্টগুলো আগামীতে এসএসসিতে পাবেই। এই এখনকার এই রেজাল্ট আমরা আগামীতে এসএসসি রেজাল্ট বারবার কাটিং করে আবার একসঙ্গে দিব, যে তারা চাকরি পাবে। তারপরে হচ্ছে দীপ মিস্ত্রি 92। দীপ মিস্ত্রি 92, তার র্যাঙ্ক হচ্ছে 10। আমাদের প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল ছিল।
সেই নম্বরে দীপ মিস্ত্রি 10 পেয়েছে। আমাদের সব থেকে একটা মানে আমার সবথেকে পছন্দনীয় স্টুডেন্ট আমাদের সেন্টারের মধ্যে সব থেকে বেশি যার পরিবর্তন, সে আজকে র্যাঙ্কে এসে মানে আমার একটা না থেকে দুটো প্রাইজ দেওয়া উচিত। সেটা হচ্ছে সাজ্জাদ মণ্ডল, সে পেয়েছে 92.25। সাজ্জাদ আগামীতে চাকরি পাবে, মানে জিরো থেকে হিরো যেটা বলা হয় সেটা হচ্ছে সাজ্জাদ। সে এখানে ভর্তি হওয়ার অনেক কারণ, সে ভর্তি হয়েছে। তোমার বাড়ি কোথায়? ভোগলবাড়িয়া থানার দেবীনগর গ্রামে। তো পড়াশোনা ভালো করছো তো নাকি? হ্যাঁ, পড়াশোনা ভালো হয়েছে। পড়াশোনা অবশ্যই করছে। সে অত্যন্ত মধ্যবিত্ত ঘরের ছেলে। তো আমরা তাকে বলেছিলাম, সে একসময় 10 নম্বর পেত, সে 10 নম্বর পেয়ে সামান্য কিছুদিনের সময়ের পরিবর্তনে সে আজকে 92 92.25। আগামীতে 100+ নম্বর পেতে হবে। ঠিক আছে, ড্রেস পরো। তারপরে আমাদের হচ্ছে জাহিদুল হালসানা, সে পেয়েছে 91.75, 12 নম্বর র্যাঙ্ক। এই কিরে আমাদের বেশি দেওয়া যাচ্ছে নাকি? 15টা পর্যন্ত দেওয়া, ঠিক আছে। 12 নম্বর র্যাঙ্ক করেছে জাহিদুল হালসানা, 91.25। জাহিদুল হালসানা, এখানে আসো। তোমার বাড়ি কোথায়? চাপড়া থানায়। চাপড়া। ভর্তি হওয়া কতদিন হলো? এই 1 বছর প্লাস 1 বছর 2 মাস এরকম। আচ্ছা, পড়াশোনা ভালো করতে চাকরি কিন্তু নিতে হবে, বাড়ি যাবো না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, এদেরকে নিয়ে কথা বলতে বললি ভাই। হ্যাঁ, সমস্যা নাই, চাকরি প্রত্যেককে নিতে হবে, তার জন্য কঠোর পরিশ্রম করা দরকার। পাপ্পা দাস, সে পেয়েছে 89.75, সে র্যাঙ্ক করেছে 13। পাপ্পা দাসকে আমরা একটা তার ভুলের কারণে আমরা তাকে সাসপেন্ড করেছিলাম। সে আচ্ছা ঠিক আছে, আরে আমি তো শেখ এটা বলছি না। তো পাপ্পা দাস নিজেকে পরিবর্তন করার পরে কিন্তু, আচ্ছা বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হরিশঙ্করপুর, মুর্শিদাবাদ। চাকরি এবার পাবা তো? টার্গেট তো আছে, দেখা যাক। টার্গেট মানে বাড়ি যাবো না, ঠিক আছে? চাকরি পেতেই হবে, ঠিক আছে। প্রাইজটা নাও। হুমায়ুন রহমান সাগর, 14 নম্বর র্যাঙ্ক, 88। কোথায় হুমায়ুন? 44 নম্বর। এবার গা রেডি কর, 44 রেডি কর। আচ্ছা, হুমায়ুনের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ দমকল। এবার এসএসসি জিডিতে সে ফাইনাল সিলেকশনে পেল না, গত 2 দিন আগে রেজাল্ট বেরিয়েছিল। তো এবার চাকরি নিতে হবে, তাই তো? অবশ্যই চাকরি নিতে হবে, পড়াশোনা ভালো করে বাড়ি যাবো, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। এবার আমাদের লাস্ট 15 নম্বর র্যাঙ্ক হচ্ছে রায়হান খান, সে 15 নম্বর র্যাঙ্ক করেছে। রায়হান কোথায় গেল? কোথায় রায়হান? এই সেই রায়হান, সামান্য 2 নম্বরের জন্য কিন্তু এবার ফাইনালি সিলেকশন পেল না এবার এসএসসি জিডিতে। তো তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়নি, আগামী এসএসসি জিডি 2025-এ তারা চাকরি পাবে। রায়হান মণ্ডল, কই রায়হান? ঠিক আছে, ওকে এখানে কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে? ওকে দিদি একটা প্রাইজ, চাকরি নিতে হবে এবার। এই গেল আমাদের এসএসসি জিডির প্রথম 15 জন পরীক্ষার্থীর রেজাল্ট। আর আমাদের তোমাদের সকলের রেজাল্ট আমরা গ্রুপে এখনই দিয়ে দেবো, তোমরা ওটা দেখতে পাবে। কিছুক্ষণ ওয়েট করো, এবার আমরা কেপির রেজাল্ট দেবো। যেহেতু আমাদের এটা ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, তাই আমরা সকল স্টুডেন্টের রেজাল্ট আমরা এইভাবে প্রকাশ করতে পারছি না। একটু আর 10 মিনিট লাগবে, 10 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কেপির জন্য আমাদের 10টা স্পেশাল পুরস্কার রাখা হয়েছে। তো এখানেও তার নাম্বার অনেক পরিবর্তিত নাম্বার মুখ আমি দেখতে পাচ্ছি এখানে কেপিতে। তেমন কি তারা নিশ্চয়ই পরিশ্রম করছে, তারা পড়াশোনা করছে ভালো, তাই অনেক পরিবর্তিত মুখ এখানে আছে। হয়তো 1 নম্বর 2 নম্বর যে নতুন কিছু ছেলে তারা যেতে পারেনি। প্রথম হয়েছে আমাদের কেপিতে উজদার আলী এসকে, সে পেয়েছে 93 100-এর মধ্যে কেপির ফিলিমস 93 নম্বর পেয়েছে উজদার আলী। তো আমাদের প্রশ্ন সম্বন্ধে তাকে একটু জিজ্ঞেস করবো যে আমাদের পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল আজকে? পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি যথেষ্ট সুন্দর, খুব সুন্দর ছিল প্রশ্নটা, মানে এত সুন্দর প্রশ্ন না, পরীক্ষা দিয়ে মানে খুব ভালো লেগেছে আমার পরীক্ষাটা দিয়ে। আচ্ছা, প্রাইজটা নাও তাহলে, এখানে কন্টিনিউ বাড়ি দেওয়া কিন্তু দেখুন। তারপরে আমাদের সেকেন্ড পজিশন আমাদের সৌরভ মণ্ডল 76
76 নম্বর পেয়েছে সৌরভ মণ্ডল। সৌরভ মণ্ডলের রেজাল্ট খুবই ভালো হয়েছে, 76। আচ্ছা, সৌরভের বাড়ি কোথায় একটু বলো। আমার বাড়ি স্যার মেঘনা, রাজাপুর হোগলবেড়ে। ওখানে প্রাইজ কটা নেওয়া হলে আজকে দিই? এক্সাম দিয়েছিলাম ততগুলো পেয়েছি। কটা সেটা? 5-7টা হয়ে যাবে। 5-7টা গেঞ্জি, খাতা, বিভিন্ন রকম সব কিছু দিয়ে তার 5-7টা প্রাইজ আছে। ঠিক আছে, আজকে তো নাও, রেডি হও। তারপরে আমাদের 3 নম্বর র্যাঙ্ক থার্ড এসকে ফানসার আলী, 75। ফানসার আলী 75 নম্বর পেয়েছে, 3 নম্বর র্যাঙ্ক সে। তো ফানসার আলী হচ্ছে আমাদের প্রথম সারির স্টুডেন্ট যারা তারা আগামী কেপিতে চাকরি পেতে চলেছে, এটা তোমরা দেখতে পাবে। ফানসারের কি নাম্বার লাগে তোমার? আর জিজ্ঞেস করছি না। প্রশ্ন কেমন ছিল? বিরাট ভালো ছিল কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে 4 নম্বর র্যাঙ্ক আব্দুল কুদ্দুস, 74.25। ফানসার আর আব্দুল কুদ্দুস দুই বন্ধু একসঙ্গে সেন্টারে ভর্তি হয়েছিল। তাদের র্যাঙ্কটা দেখো একই জায়গাতে, তারা পরপর, খুব সুন্দর। তারা দুজনে চাকরি একসঙ্গে পেয়ে যাবে। আচ্ছা, কিছু জিজ্ঞেস করা যেহেতু নাই, প্রশ্ন ভালো ছিল তো নাকি? প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন যথেষ্ট লেভেলে ছিল স্যার, আজকে মানে মডারেট কোশ্চেন হয়েছিল। অনলাইনে পরীক্ষা দাও অনেক কিছু একাডেমি থেকে বা অনেক ইউটিউব থেকে, তো আমাদের প্রশ্নের সঙ্গে তাদের প্রশ্নের কি পার্থক্য মনে হয় তোমার? ভালো হয়? আমাদের মানে কোচিংয়ের যে কোশ্চেন হয় একদম পিআরবি মডেল অনুসরণ করে হয়। ঠিক আছে, তো প্রাইজটা নাও, রেডি হও তাড়াতাড়ি, এখনই একটা হবে। তারপরে আমাদের আরও একজন এখানে এসকে আমিনুল ইসলাম, 74.25। এসকে আমিনুল, তারা নতুন মুখ। আমার কিছু টার্গেট ছিল যে এই সমস্ত স্টুডেন্টকে আমি প্রাইজটা দিতে পারি না, আমার খুব বাজে লাগে। তো আজকে সেই সমস্ত ছেলে তারা র্যাঙ্কে এসে আমার খুব ভালো লাগছে। আমিনুল এসকে সে পেয়েছে 74.25, 4 নম্বর র্যাঙ্ক। আমিনুলের বাড়ি কোথায়? বীরভূম স্যার। বীরভূম। ইয়েস স্যার। বীরভূম থেকে আমাকে অনেক স্টুডেন্ট ফোন করছে, তারা দেখে নাও তোমাদের বীরভূম জেলার স্টুডেন্ট। তো এখানে পড়াশোনা কেমন হয়? ভালো পরীক্ষা হয়েছে। এরা কি কেবিতে দুজন বেশি বীরভূম থেকে তুমি চিনো ওদের? হ্যাঁ স্যার চিনি, বলতে স্যার বাড়িতে অনেক দূর বাড়ি, বোলপুর সাইডে বাড়ি ওদের। আচ্ছা, ঠিক আছে, তুমি প্রাইজটা নাও। এরপরে আর একজন একদম নতুন মুখ, যে তাকে আমি প্রাইজটা দেওয়ার জন্য আমি কোনো সময় চেষ্টা করি যে কাট অফটা একটু নামিয়ে দিই, কিন্তু তারপরেও তাকে বলেছিলাম। সে হচ্ছে প্রহ্লাদ বিশ্বাস, 72.25। প্রহ্লাদ প্রাইজ পাওয়াতে আমি খুবই খুশি। কই প্রহ্লাদ? প্রহ্লাদ 6 নম্বর র্যাঙ্ক করেছে, 72.25। প্রহ্লাদ কোথায়, বাড়ি গেছে? আচ্ছা, ঠিক আছে, বিশেষ কারণে বাড়ি গেছে, অসুবিধা হলে এটা রাখ। জাহিদুর রহমান, 7 নম্বর র্যাঙ্ক জাহিদুর রহমান, 72.25। জাহিদুর রহমান আমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে প্রায় পুরস্কার নিয়ে থাকে। জাহিদুর রহমান 72.25। আমি বিশেষ কিছু জিজ্ঞেস করে রেজাল্ট নাও আর ওখানে রেডি হও, কারণ যেহেতু আমাদের সময়টা অনেকটা লেট হয়েছে। তারপরে আমাদের ইজাজ খান, 8 নম্বর র্যাঙ্ক, 71.5। ইজাজ খান 71.5। তারপরে আমাদের আরও একটা ছেলে, সেও প্রাইজ পেতে আমিও টার্গেট, আমার আজকে মানে নতুন কিছু ছেলেকে এখানে নিয়ে আসতে পেরেছি প্রাইজের আওতায়, এটার জন্য আমার খুবই আনন্দিত আমি। নাসিম রাজা মণ্ডল, 71.25। আমার ইচ্ছা ছিল নাসিম, প্রহ্লাদ এরা প্রাইজটা একসময় পাক। ঠিক আছে, আজকে কিছু জিজ্ঞেস করছি না, ড্রেস পরে রেডি হও। 71.25 নাসিম রাজা মণ্ডল, তুমি এখানে একটা আসো, 9 নম্বর র্যাঙ্ক। তো তোমার এখানে পরীক্ষাতে কেমন মনে হলো? ভালো, খুব ভালো, প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল? যথেষ্ট স্ট্যান্ডার্ড, সুন্দর। ঠিক আছে, তুমি প্রাইজটা নাও, আর বাড়ি যাওয়া হবে না, তুমি বাড়ি যাওয়া বিশেষ কারণে। আচ্ছা, ঠিক আছে, আমাদের লাস্ট 10 নম্বর র্যাঙ্কে একজন আছে, সে হচ্ছে সুজন। কোথায় সুজন? কাউনের গোড়াদি সুজন আটকে গেল, সে পেয়েছে 71। তাহলে আমাদের কেপিতে আমাদের প্রথম 10 জন পরীক্ষার্থীকে আমরা আমাদের যে প্রাইজের আওতা নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে লাস্ট যে নম্বরটা সেটা হচ্ছে 71 নম্বর সুজন শেখ, 10 নম্বর র্যাঙ্ক। তারপরে আব্দুর রাকিব 69.5 রেজাল্ট আমাদের, তাদের বলছি সামান্য কিছু নাম্বারের জন্য। রিপন মণ্ডল 68, শুকুর আলী 68। শুকুর আলী নতুন স্টুডেন্ট। তো তোমরা কেউ হইচই না করে আমাদের যারা প্রাইজটা পেয়েছে তাদেরকে আমরা তাদের নিয়ে একটা গ্রুপ ফটো হবে, তোমরা সকলেই থাকতে পারবা সেখানে।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।